অধিক পরিমাণ যদি ভালোবাসে, ভালোবাসার পরিমাণ যদি অনেক বেশি হয়, তখন কিন্তু লাভ ব্যবহার হয়, মনে রাখবা। তাহলে প্যারেন্টস তো তাদের ছেলে মেয়েকে তো অনেক ভালোবাসে, তাহলে ডিপলি, সেক্ষেত্রে তুমি লাভ ব্যবহার করবো। অতএব এটা কি কারেক্ট, অতএব লাইক এখানে অবশ্যই না, এটা ভুল। সেক্ষেত্রে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে সকল ভার্বের ক্ষেত্রে আমরা কনফিউজড থাকি, অর্থাৎ কারেকশনের ক্ষেত্রে এই যে কনফিউজড হয়, যে সকল ভার্বগুলি, কয়েকটা ভার্ব আমি এখানে রেখেছি, খুব পরীক্ষায় আসে, একটু খেয়াল করো। দি বোট ড্রন্ড আর দি বোট স্যাঙ্ক। তা আসলে ড্রন্ড কখন হয় আর স্যাঙ্ক কখন হয়? মনে রাখবা যে বোট একটা অবচেতন পদার্থ, অর্থাৎ চেতন নয় আর কি, অর্থাৎ জড় পদার্থ। জড় পদার্থর ক্ষেত্রে স্যাঙ্ক হচ্ছে কারেক্ট, ড্রন্ড অবশ্যই ভুল, এই ড্রন্ড হবে না। তাহলে আবারও বলছি কি, জড় পদার্থের ক্ষেত্রে কি হবে, ডুবে যাওয়াটা স্যাঙ্ক হবে আর ড্রন্ড হবে না, তাহলে এটা কারেক্ট, এটা ভুল। এভরিবডি লাভস পোলাইট পিপুল, এভরিবডি লাইকস পোলাইট পিপুল। এখন লাভ এবং লাইকসের ব্যাপারটা একটু দেখো, দারুণ ব্যাপার। আমরা লাইক কখন ব্যবহার করি? লাভ। দেখো এখানে প্যারেন্টস কাকে ভালোবাসছে? তার ছেলে মেয়েকে। আর এভরিবডি লাইকস পোলাইট পিপুল, তাই না, ভদ্র লোকজনকে ভালোবাসছে। তো এই ক্ষেত্রে ভালোবাসাটা বা পছন্দ করাটা কেমন? আসলে লাভ এবং লাইকের একটা, এটা কি পার্থক্যটা এরকম মাত্রাগত পার্থক্য। অধিক পরিমাণ যদি ভালোবাসে, ভালোবাসার পরিমাণ যদি অনেক বেশি হয়, তখন কিন্তু লাভ ব্যবহার হয়, মনে রাখবা। তাহলে প্যারেন্টস তো তাদের ছেলে মেয়েকে তো অনেক ভালোবাসে, তাহলে ডিপলি, সেক্ষেত্রে তুমি লাভ ব্যবহার করবো। অতএব এটা কি কারেক্ট, অতএব লাইক এখানে অবশ্যই না, এটা ভুল। যদি এভরিবডি লাভস পোলাইট পিপুল, এই পোলাইট পিপুলের ক্ষেত্রে লাভ তো অত গভীর না, অত ডিপ না, তো তাহলে এখানে কিন্তু লাইকস কারেক্ট, এখানে লাভটা ভুল। দি বেবি স্যাঙ্ক আর দি বেবি ড্রন্ড, তো এইটার সাথে এটার একটু মিল আছে। দেখো এখানে অবচেতন ক্ষেত্রে স্যাঙ্ক হয়েছিল, এখানে হবে ড্রন্ড। তাহলে দি বেবি ড্রন্ড মানে কি, চেতন, বুঝতে পারছো, অবচেতন নয়, তখন কিন্তু ড্রন্ড ব্যবহার হবে, তবে এটা কারেক্ট, এটা ভুল। ফিউ ফিক্স হ্যাভ স্টেড অন দ্য ট্রি, ফিক্স অর্থ ডুমুর, কিন্তু এই ফিক্স অর্থ ডুমুর। এখানে একটু খেয়াল করি, দে উই রিমেইন ইন এ ভেরি গুড হোটেল, উই স্টেড ইন এ ভেরি গুড হোটেল। এখন ঘটনা হচ্ছে এখানে দেখো স্টেড রিমেইন, তো মনে রাখবা যে কোনো রিমেইন স্টেডের ব্যবহারটা এরকম যে অল্প সময়ের জন্য কোথাও পরিদর্শক বা কোথাও অল্প সময়ের জন্য থাকবা, থেকে চলে আসবা, তখন কিন্তু তোমার হবে স্টেড ব্যবহার হবে। দেখো উই স্টেড ইন এ ভেরি গুড হোটেল, তাহলে কি এখানে অল্প সময়ের জন্য তুমি ওখানে থাকবা, থাকার পরে আবার চলে আসবা, তখন কিন্তু স্টেড ব্যবহার হবে, রিমেইন হবে না, এটা কারেক্ট। কিন্তু রিমেইন কখন হবে? তাহলে রিমেইন কেমন? ধরো যে একটা গাছ থেকে অনেক আম পড়ে গিয়ে কিছু আছে, বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর, বা ওখান থেকে আমি আহরণ করেছি, কিছু আম নিয়েছি আর কিছু আছে, তখন রিমেইন, তখন কি রিমেইন। বা ডুমুর, দেখো ডুমুর পড়ে গেছে, আরও কিছু আছে, তো পড়ে যাওয়ার পর বা সংগ্রহ করার পর বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর যদি কিছু থাকে, তখন কিন্তু আমরা রিমেইন দেবো। তাহলে দেখো দি ফিক্স হ্যাভ স্টেড অন দ্য ট্রি, তাহলে অবশ্যই এখানে স্টেড খাটবে না, এখানে কি খাটবে, রিমেইন, কারণ ডুমুর পড়ে যাওয়ার পরেও কিছু ডুমুর রয়েছে, তাহলে এটা কারেক্ট, এটা ভুল। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।